ঠিক ধরেছেন, গাড়িতে বসে একটা বাংলা ভাষায় ক্যালগারিতে, রাইট, আবার ক্যালগারিতে শোনারই একটা আলাদা মজা। আর শুধু তাই নয়, যেমন ধরুন কিছু গান কন্টিনিউয়াসলি না এরকম বিজি বাজতে 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 লাগে, কিরকম লাগে। কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জাস্ট লাইভ অনুষ্ঠান। প্রতি শনিবার প্রচারিত হতে থাকে 106.7 মেগাহার্টজে, শুধুমাত্র আপনাদের জন্য, কারণ ইটস অল ইন বেঙ্গলি। বেঙ্গলি বলতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল বেঙ্গলি গার্ল ইন ক্যানাডা, রাইট, ঠিকই ধরেছেন, দ্য ওয়ান অ্যান্ড ওনলি বেঙ্গলি গার্ল ইন ক্যানাডা। না, গার্লসটা কিন্তু গ্রামাটিক্যালি রং, আর তাই বলবো যে বেঙ্গলি প্রোগ্রাম উইথ বেঙ্গলি গার্ল উইথ বেঙ্গলি আর্টিস্ট। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। দেখুন, প্রবলেমটা হচ্ছে মানে অনেক আর্টিস্ট আমাদের শহরে আছে, মানে উজ্জ্বল এক ঝাঁক পায়রা বলে না একটা গান ছিল, তার সন্ধ্যা মুখোপাধ্যায়ের বোধহয়, এখন পায়রা না, এখন টানা মেলে পুরীরা এখানে আছে। তাই আজকে নিয়ে এসেছি আপনাদের এখানে শুধুমাত্র অর্জমা দাসকে নয়, প্লিজ গিভ এ রাউন্ড অফ অ্যাপ্লজ, সঙ্গে মোহর গুপ্ত, অরিজিৎ গুপ্ত, আর রয়েছেন আমাদের সঙ্গে জয় চৌধুরী। জয়দার বিষয়ে বলবো, বেশি বেশি হাসে একটু, পান খেলে মনে হয় আরো বেশি দেখতে ভালো লাগে। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো আমাদের যে আমরা রেডিওতে চেহারাটা দেখতে পাই না। এই যেমন দেখুন, অর্জমা এত সুন্দর সেজে এসছে, মোহর সেজে এসছে, অরিজিৎ একদম এত সুন্দর, কি বলবো, একদম ফুল টাইম ফিট ফাট হয়ে এসছেন। জয়দার জামাটা দেখাতে পারলাম না, ভেরি সরি। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসবো, কিছু গান শোনাবো, আর সেই গানের সঙ্গে থাকবে আমাদের এই শহরে প্রাণকেন্দ্রে আসছেন কে? ফসিল। ফসিল বলতে গেলে আমার মনে আছে, যখন আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম তখন এসেছিল একবার। এদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে ধোঁয়া মানে আগুনের কথা না, মানে কি বলে ওটাকে, যে কি বলে, যাই হোক একটু পরে আমরা শুনবো কি বলে। হ্যাঁ, স্কেচ, হ্যাঁ, একটু আগে আসতে হবে, স্টেজ স্মোক, রাইট, ওটা আমার খুব ভালো লেগেছিল। আমি কোনো স্টেজ স্মোক দেখিনি। হ্যাঁ, ফসিলের চেয়ে আমার স্মোকটা বেশি ভালো লেগেছিল। কিন্তু একটা গান আমার খুব ভালো লেগেছিল, চলুন তবে সেই গানটা দিয়ে শুরু করি। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়বে, ভালো লাগবে, শুনতে থাকুন 106.7 মেগাহার্টজে, দ্য ওয়ান অ্যান্ড অনলি ফসিল। হ্যালো 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 হ্যালো, শুনছেন রেড FM 106.7, রেড FM ক্যালগারি। আজকে একা নয়, কিন্তু আমার সঙ্গে রয়েছেন তিনজন যারা গান ভালোবাসেন, গান চান, গান গাইতে না পারলেও কিন্তু বাজাতেও পারেন। চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসি, একসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মোহর গুপ্ত। হ্যালো হ্যালো মোহর, আজকে আমরা শুনবো আপনার থেকে যে কি হতে চলেছে, কখন হতে চলেছে, কি হতে চলেছে। তার সঙ্গে রয়েছেন জয় চৌধুরী, নাম্বার 2, কারণ আমার নামও তো জয় চৌধুরী, জয় জয় মিলে জয় জয় কার আজকে হচ্ছে, রাইট। আচ্ছা জয়, প্রথমে তোমাকে দিয়ে শুরু করি, তুমি বলি সবাই, ঠিক আছে? একটু বলো জয়, শুনেছি তুমি নাকি খুব গান বাজনা করতে ভালোবাসো, কি মানে নচিকেতার সঙ্গে 12 বছর তুমি স্টেজ পারফরমেন্স করেছো, রাইট? আমাদের এখানে আজকে আলোচনা হচ্ছে যে আমাদের এখানে স্টেজ পারফরমেন্সে লাইভ আসছেন, কি আসছেন? ফসিল ব্যান্ড আসছে, মানে ঘড়ি না কিন্তু, নো ফসিল ঘড়ি, ফসিল ব্যান্ড এখানে আসছেন। আর মানে একটা লাইভ জিনিস, ব্যাপারটা একটা মানে জ্যান্ত না, লাইভ জ্যান্ত ঠিক না, লাইভের বাংলা কি? লাইভ ইজ লাইভ, লাইভ জীবন্ত, ওরে বাবা, জীবন্ত গান, প্রাণবন্ত। এই দেখো কানাডা এসে বাংলা ভুলে গেছি, প্রাণবন্ত। আচ্ছা জয়, একটু বলো, তুমি 12 বছর ধরে যে স্টেজ পারফরমেন্স যেটা করছো, একটা ঘরে বসে লাইভ দেখা, হ্যাঁ হ্যাঁ, আই মিন মিউজিক, রাইট। তো লাইভ পারফরমেন্স জিনিসটা আমি একেবারে নিজের সামনে থেকে দেখছি, রাইট, অলমোস্ট 3 ডিকেডস তো। আচ্ছা, সুতরাং যেটা আমি বলতে পারি বা বলতে চাই, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যে লাইভ পারফরমেন্স সামনে থেকে দেখাটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, যাই বলি না কেন, রাইট। সেটা আমরা হয়তো ফসিলসের গান বা যে কোনো শিল্পীর গান আমরা ইউটিউব বা নানা রকম প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতেই পারি বা শুনতেই পারি, কিন্তু সেইখানে শোনা আর একটা অডিটোরিয়ামে বসে তাকে সামনে থেকে চাক্ষুষ করা, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমি বলবো, রাইট। তো সেই জন্যই আমি বলতে চাই যে ক্যালগেরিতে যত আমাদের বাঙালি কমিউনিটি রয়েছে
তাদেরকে সবাইকে অনুরোধ করব যে আগামী 21 সেপ্টেম্বর আপনারা আসুন, ফসিলসকে সামনে থেকে চাক্ষুষ করুন, উইটনেস করুন, তাহলে আপনারা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরতে পারবেন, এটুকু বলতে পারি। কেন আমি যেটা আপনি আগেও বললাম যে সামনে থেকে দেখা এবং সোশ্যাল মিডিয়া বা মোবাইলে দেখা, কম্পিউটারে দেখা সম্পূর্ণ আকাশ পাতাল। মানে ইলিশ মাছ খাওয়া আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ছুঁয়ে গন্ধ শোকা, মানে এইরকম একটা ব্যাপার, রাইট? হ্যাঁ, অনেকে আছে না ছুঁড়ে ছুঁয়ে এই মাছের গন্ধটা এখনো হাতে আছে, কিন্তু একটা খাওয়া ইলিশ মাছের যে পান্তা ভাতের সাথে খাওয়া একটা আলাদা। ওখানে যে লাইট, সাউন্ড সিস্টেম, সমস্ত কিছু, লাইভ মিউজিশিয়ানস, যে অ্যাম্বিয়েন্সটা ওখানে ক্রিয়েট হয়, রাইট, সেটার সাথে মানে একাত্ম হতে গেলে আমাকে সেখানে আসতেই হবে। সেটা আমি কখনোই ওভার দ্য ফোনে আমি কখনোই সেটা পাবো না। রাইট, আপনারাও একমত নিশ্চয়ই। আমরা বলি স্টেজ, লাইট অ্যান্ড সাউন্ড তিনটে সংমিশ্রণে আপনাদের সামনে আমরা নিয়ে আসি সাম অফ দ্য বেস্ট পারফরমেন্স। এবং আজকে এন্টারটেনমেন্ট 360 নিয়ে আসছেন। কোথায় নিয়ে আসছেন, কখন নিয়ে আসছেন, কাকে নিয়ে আসছেন, সেই নিয়ে আমরা দ্য বেঙ্গলি গার্লস ইন ক্যালগারি অর্জুমার কাছে যাই। অর্জুমা, tell us about what is going to happen. সেটা হলো আমি বেঙ্গলি গার্ল ইন ক্যানাডা। ক্যানাডা, ওরে মানে একটা জাতীয় স্তরের ব্যাপার। আমি ভেরি সরি, আমি একটা লোকাল স্তরে বলে ফেলেছি। তুমি যে কাজটা করছো কানাডাতে বেঙ্গলি অডিয়েন্সকে গান শোনাচ্ছ, আমি চেষ্টা করছি ক্যানাডার বিভিন্ন জিনিস বেঙ্গলি অডিয়েন্সের কাছে পৌঁছে দেবার। তো সেরকমই আমার আজকের শোটা, মানে আমার প্রথম রেডিওতে বসা, কিন্তু একটা পছন্দের টপিক নিয়ে কথা বলছি, বিকজ ক্যালগারিতে আসছে ফসিলস, রূপম ইসলাম। মানে রূপম ইসলাম মানে আমাদের কলেজ লাইফ, যার সঙ্গে পুরো রিলেটেড। এবং আমরা যখন আমাদের ওই হতো না, মানে প্রথম দিনে কলেজের ফেস্ট হবে, সেখানে রূপম ইসলাম আসছে, অন্য কলেজে আমরা চলে যেতাম, মানে এরকম একটা ব্যাপার। সে আজকে আসছে আমাদের সবার সামনে। তো 21 সেপ্টেম্বর ঠিক পুজোর আগে পুরো পুজোর অ্যাম্বিয়েন্সটাকে ক্রিয়েট করছে বেঙ্গলি অডিয়েন্সের কাছে, এবং আমরা সরাসরি দেখবো, তার গান শুনবো। হ্যাঁ, এবং সবাই মানে বাংলাদেশ এবং কলকাতার সবাই মিলে একসঙ্গে এক ছাদের তলে গান শুনবো, এনজয় করবো, নাচবো, মানে পুরো মেতে উঠবো। মানে ভাবলেই কেমন বিষয়টা মানে দারুণ লাগছে, এরকম একটা ব্যাপার। তো একটা সপ্তাহ বাকি, জাস্ট দিনটার জন্য। আই লাভ দ্যাট। হ্যাঁ, অর্জুমা বললো আমরা নাচবো। সো প্লিজ, যারা বৌদিরা রয়েছেন, দিদিরা রয়েছেন, আপনারা কিন্তু হিল জুতো পরে আসবেন না। আর যদি হিল জুতো পরে আসেন, একটা প্লাস্টিক ব্যাগে করে নিয়ে আসবেন। আমরা খালি পায়ে নাচা যাবে, তবে যাতা বলবে স্লিপার, মানে হাওয়া চটি, একটা জুতো। আর আচ্ছা, মোহরের থেকে শুনি একটু। মোহর, এই যে ইটস নট লাইক ফোন করলাম, হ্যালো ফসিল, আমরা ক্যালগারি থেকে বলছি, চলে এসো, মানে এটা শ্বশুরবাড়ির জামাই ষষ্ঠী না, রাইট? যে ফোন করলাম, জামাই এসে গেল, রান্নাবাড়া খেয়ে চলে গেল। ইট টেক্স ডিফারেন্ট স্টেজেস, ডিফারেন্ট স্টেপস, রাইট? একটা কথা বলা, একটা ডিল করা, একটা কন্ট্রাক্ট করা, তাদের নিয়ে আসা এখানে। অ্যাট দ্য সেম টাইম, এটা তো ওপারের কথা, এপারের কথা হচ্ছে যে ব্রিঙ্গিং অল দিস পিপল হিয়ার, এবং টু গেট দ্য অডিয়েন্স। এবং বিশেষ করে বাঙালি, আমি বলবো না, আমরা সবসময় বাঙালিদের একটু ইয়ে করি, একটু যাই হোক, একটু ইয়ে করি আর কি, মানে হ্যাঁ, টু গেট দেম সামটাইমস উই আর সো বিজি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আমরা বদ্যি, সবাই ভেরি বিজি আমরা। তো প্রবলেমটা হচ্ছে যে অনেক সময় আমাদের সময় হয় না। বাট ইউ আর ব্রিঙ্গিং এখানে একটু, ক্যান ইউ ওয়াক আস থ্রু যে কতগুলো স্টেপ, ইটস সো হার্ডশিপ, এতগুলো হার্ডশিপ। আমরা একটা বিজ্ঞাপনের ছোট্ট বিরতিতে যাব, কিন্তু শ্রোতা বন্ধুরা আপনারা মনে রাখবেন, আপনারা যদি আমার সঙ্গে লাইভ কথা বলতে চান, হোয়াট ইউ ক্যান ডু, পিক আপ ইউর ফোন, অফকোর্স ড্রাইভ সেফ, গাড়ি চালাতে নয়, যেটা একটা আমরা ডিসক্লেমার দিচ্ছি। কল 403-286-1060, 403-286-1067। আচ্ছা মোহর, একটু শুনে নি কুইক করে বিফোর উই গো টু এ বিজ্ঞাপন ব্রেক। হ্যাঁ, তো আমি এন্টারটেনমেন্ট 360, এটা আমাদের ফার্স্ট প্রোডাকশান। আর যখন আমরা এটা ফার্স্ট চিন্তা করলাম যে আমরা এরকম একটা কিছু এন্টারটেনমেন্ট বিজনেস করব, এটা ফসিল ছাড়া কিচ্ছু মাথায় আসেনি। জাস্ট ফার্স্ট চোখ বুঝে আমরা বললাম ফসিল, বিকজ ফসিল মানে নীল রং ছিল ভীষণ প্রিয়। মানে লাস্ট আমি বোধহয় 30 বছর ধরে শুনছি, এখন আমার গায়ে কাটা দেয়। মানে ফসিল ছাড়া ভাবতেই পারি না। আচ্ছা, আমরা কিন্তু লাল রং, আমরা রেড এফএম, এখানে নীল রঙের গান শুনবো। পারফেক্ট। আর আমি সমস্ত বাঙালি বন্ধুদের, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সবাইকে আমন্ত্রিত জানাচ্ছি। ফসিলস হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা উইটনেস করার জন্য তোমরা সবাই এসো। আর এইটা ইজ নট যে ফোন করলাম আর ফসিল চলে এসো, এরকম নয়। এটা ট্রিমেন্ডাস টিডিএস জব। আমরা লাস্ট ফেব্রুয়ারি থেকে কানেক্ট করে, অ্যাডভার্টাইজ করে এবং তাদের সাথে
ইনভিটেশন করে, ইটস লাইক আ হিউজ জব। আর এইটা একটা কমিউনিটি, এই যে আমরা সবাই মিলে একসঙ্গে আসবো, মজা করব, ইটস লাইক এ কমিউনিটি। সো আমরা সবাইকে ইনভাইট করছি যাতে এই যে রূপম ইসলাম আসছে, হলটা একদম ফাটিয়ে ভরে যাবে আর আমরা সবাই মিলে এনজয় করব। এইটাই সবাইকে তোমাদের অনুরোধ করছি। আজকে জয়ন্তদাকে অসংখ্য ধন্যবাদ যে রেড FM 106.7 FM-এ আমাদের সবাইকে আমন্ত্রিত করেছে, এবং এই যে অনুষ্ঠানটা প্রচার হচ্ছে, সবাই এসো, খুব মজা করব, কারণ আমরা অনেক অনেক পরিশ্রম করেছি তোমাদের এই একটা দারুণ উপহার দেব। আর রূপম ইসলাম আসছে মানে আমরা ভীষণ এক্সাইটেড, সবাই এসো। রাইট, আমরা আরও শুনবো, অর্জমা থেকে শুনবো, একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নেবো। তার আগে যে আপনি একটা কথা, তুমি যে একটা কথা বললে, কমিউনিটি সাপোর্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের গত বৃহস্পতিবার রেড FM থেকে আমাদের 3টে স্টেশন আছে, একটা টরন্টো, একটা ভ্যাঙ্কুভার, আর একটা আমরা এখানে ক্যালগারিতে। অনেকে জানেন যে পাঞ্জাবে বন্যা হয়েছে, এবং সেই পাঞ্জাবের বন্যার জন্য আমরা সম্মিলিতভাবে 3টি স্টেশন ইন 12 আওয়ার্স, দেখুন পাঞ্জাবিরা কেমন একে অপরকে সাহায্য করে। উই হ্যাভ রেজড $2.3 million, $2.3 million ইন 12 আওয়ার্স। আমাদের এই যে স্টেশন, $500,000 আমরা তুলেছি ইন 12 আওয়ার্স। আমাদের এখানে ফোন লাইনে আমরা ওপেন করে দিই, সারাদিন ধরে এখানে লোক যাতায়াত করে, বাচ্চারা তাদের পিগি ব্যাংক ভেঙে নিয়ে এসছে, দেখাচ্ছে তার পিগি ব্যাংকে টাকা জমাতো, গিভিং টু দ্য পাঞ্জাব ফ্লাডস। বুড়ো বুড়ো মানুষ, 90 বছর, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, নিচ থেকে ফোন করছে যে আমার কাছে একটা চেক আছে, নিয়ে যাও, $10,000 দে আর গিভিং। তো এটা বলার আমার উদ্দেশ্য হলো যে আমি বলছি না উই অল আর ইকুয়াল, যে পাঞ্জাবিরা দিয়ে এক্সক্লুসিভলি পাঞ্জাবিজ দে গিভ, অ্যান্ড উই রেজড $463,000 অন দ্য সেম ডে, অ্যান্ড নেক্সট ডে সব মিলিয়ে আমরা এখান থেকে $502,000, অ্যান্ড অল 3 স্টেশন আমরা মিলিয়ে আমরা পাঞ্জাব ফ্লাডের জন্য আমরা তুলেছি $2.3 million Canadian as a corporate social responsibility. সেই জন্য শ্রোতা বন্ধুরা, ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি চলাকালীন আপনারা আমাদের ফোন করতে পারেন 403-286-1067, 403-286-1067। এরপরেই বাজাবো নীল রং, ভীষণ প্রিয়, কারণ একটু আগেই মোহর বলল নীল রং, কিন্তু মনে রাখবেন আপনারা কিন্তু শুনছেন লাল FM অর্থাৎ রেড FM। আর তার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আজকে মোহর গুপ্ত, তার সঙ্গে অরিজিৎ দা, অফকোর্স পেছনে সাপোর্টিং স্টাফ বলবো, বাট দ্য সাপোর্ট বিহাইন্ড এভরি ম্যান ইজ এভরি ম্যান। আর তার সঙ্গে রয়েছেন আমাদের জয় চৌধুরী দা, যিনি বম্বেতে ডেফিনেটলি অনেক দিন ধরে বাজিয়েছেন, বড় বড় আর্টিস্টের সঙ্গে পরে শুনবো একদিন। আর তার সঙ্গেও তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, গিভিং আস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, এক্সপ্লেনিং অ্যাবাউট এক্সপিরিয়েন্স অফ লাইভ পারফরমেন্স। ঠিক শুনেছেন, ঠিক ধরেছেন, 106.7 রেড FM। আমাদের সঙ্গে রয়েছেন লাইভ মিউজিক সম্পর্কে এতক্ষণ কথা হচ্ছিল, কিন্তু লাইভ টেলিফোন লাইনে রয়েছেন অতনু ঘোষ। অতনু বাবু নমস্কার। নমস্কার, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এবং আমার আরো ভালো আছি কারণ আমাদের সঙ্গে আজকে অনেক ভালো ভালো লোকেরা রয়েছেন। বলুন অতনু বাবু। না, আমি শুনছিলাম ইন্টারভিউটা, খুবই ভালো লাগছে। আর রূপম ইসলাম আসছে এখানে ক্যালগেরিতে, এটা তো সত্যি আমাদের কাছে খুবই ভালো খবর। আর মোহর, অর্জমা যারা এখানে প্রেজেন্ট আছে, ওদেরকেও থ্যাংক ইউ জানাই যে ওরা এত ভালো কাজ করছে এটার জন্য। আর মোহর বা অর্জমার কাছ থেকে আমরা কিছু 1-2 লাইন গান শুনতে চাই। ওরা যদি রূপম ইসলামের কিছু বা ওদের সম্বন্ধে বলে বা 1-2 লাইন গায়, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। আর থ্যাংক ইউ মোহর, অর্জমা, for bringing Rupam Islam here in Calgary. থ্যাংক ইউ। আর জয়ন্তদাকেও থ্যাংক ইউ যে এই ভালো ইন্টারভিউটা করার জন্য। না না, নো প্রবলেম অতনু বাবু। হারমোনিয়াম তবলা আনতে আমরা ভুলে গেছি, নাহলে আপনাকে অবশ্যই লাইভ শোনাতাম, কিন্তু লাইভ শোনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে টিল 21শে সেপ্টেম্বর, 21শে ফেব্রুয়ারি বলে ফেলেছিলাম। হ্যাঁ, সবাই মিলে চলে এসো 21শে সেপ্টেম্বর ম্যাকুয়েন হলে আপনাকে আসতে হবে। ঠিক আছে অতনু বাবু, থ্যাংক ইউ। ইউ আর অল রেডি। আপনাকে ফোন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো, আমার তরফ থেকে থ্যাংক ইউ সবাইকে যারা এই বিশাল কাজটা করছে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে, করে বলতে হবে নট বেঙ্গলি গার্লস ইন ক্যালগারি বাট বেঙ্গলি গার্লস ইন কানাডা। আজকে আপনার সঙ্গে রয়েছে 80,000 প্লাস ছুঁয়ে গেছেন। আকাশ কেন ডাকে এমন কিনারায় 80,000, রাইট অর্জমা? আচ্ছা অর্জমা, টেল আস লিটল মোর অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং অন দ্য 21st of September. 21st of September, ঠিক পুজোর 1 সপ্তাহ আগে আমাদের এখানে
ক্যালগেরিতে আসছে রূপম ইসলাম, মানে যেটা ভাবতেই আমাদের এখনো গায়ে কাঁটা দিচ্ছে, বাট এটা সত্যি হতে চলেছে। অফকোর্স মানে আমরা এই বছরের মধ্যে আমরা প্রচুর বাংলা ব্যান্ডকে ক্যালগেরিতে পেয়েছি, কিন্তু রূপম ইসলাম অফকোর্স আমাদের কাছে একটা অন্যরকম ইমোশন। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা বাঙালিরা যেটার জন্য সবচেয়ে বেশি, মানে যেটা ক্রেভিং হয় সবচেয়ে বেশি, সিনেমা হল এক, আর একটা হলো লাইভ মিউজিক। আর সব পেয়ে যায়, ফুচকা, বিরিয়ানি, আমাদের শাড়ি, দুর্গাপুজো সব হয়ে যায় এখানে। যেটা হয় না সেটা হলো সিনেমা হল, আর একটা হলো লাইভ মিউজিক। এই সেই লাইভ মিউজিকটা ঠিক পুজোর আগে পূরণ হচ্ছে আমাদের সামনে, এবং দুর্গাপুজোর ভাইবস অলরেডি চলছে, আমাদের রিহার্সাল সবকিছু চলছে, এবং তার মধ্যেখানে আমরা একটা লাইভ মিউজিকে মানে লাইভ স্টেজের সামনে রূপম ইসলাম তার পুরো সমস্ত ব্যান্ড মেম্বার এবং সব যন্ত্রের সঙ্গে সামনে এসে গান গাইবে এবং আমরা সেই গানের সঙ্গে নাচবো, এই যে বিষয়টা হচ্ছে, তো এইটা আমাদের কাছে মানে বিশাল বড় পাওয়া যাকে বলে। তো যে কারণে আর কি আমরা প্রথম থেকে যখন আমাদের মোহরদি এবং অরিজিতের প্রথম বলে যে রূপম ইসলাম আসছে, মানে আমাদের কাছে বিষয়টা আর কিছু ভাবতে হয়নি, আমরা যাচ্ছি এবার, মানে এটা কি করে হতে পারে, মানে ক্যালগেরিতে আমাদের সামনে রূপম ইসলাম আসছে, এটা বিরাট বড় বিষয় আর কি। তো আমাদের ম্যাকওয়ান হলে 5টা থেকে আর কি ডোর ওপেন হবে। তো দুপারের বাংলার আর কি, বাংলাদেশ এবং কলকাতার বাঙালিরা এবং মানে অফকোর্স ইন্ডিয়ার আরো প্রবাসী বাঙালিরা এখানে যারা যারা রয়েছি সবাই এখন খুব এক্সাইটেড, এবং সবাই মিলে একসঙ্গে এনজয় করবো, ব্ল্যাক জামা পরবো, সবাই মিলে একসঙ্গে ডান্স করবো, এত কিছু প্ল্যানিং চলছে। তো যা হোক সেদিনকে গিয়ে দেখা হচ্ছে আর কি সবার সঙ্গে, সবাই মিলে এনজয় করবো, নাচবো, গাইবো, ফুল এনজয়মেন্ট। আচ্ছা, রূপমের যে গানগুলো, জয় তোমাকে বলি যে লাভ, পেইন, আরবান স্ট্রাগলস, এক্সেনশিয়াল কোয়েশ্চেন্স অ্যান্ড রেবেলিয়ন, যেটা কিছু গান আমার মনে পড়ছে, হাসনুহানা অফকোর্স একটা রিকোয়েস্ট আছে, নীল রং ভীষণ প্রিয়, একলা ঘর যেটা আমরা প্রথমে বাজালাম, আরে কিছু গান আছে থিংস লাইক, আর কি গান আছে রূপমের, লাভ, পেইন, আরবান স্ট্রাগলস এর উপর আরো একবার চলো ফিরে যাই, আমরা একদম রকি মাউন্টেনের সামনে দাঁড়িয়ে গান গাইছি, আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের বুকেতে দাঁড়াই আর কি, আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশ হাতছানি সারা দিয়ে কি হবে না ভেবে, একটা পথ পেরিয়ে এসছি তবে দুজনে, যেন হয়ে গেছে আরো অচেনা, আর স্বপ্ন তব খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা, 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 where can we get the tickets? কোথায় আমরা এই মনে হয় আমরা টিকিট পাবো আর্যমা, আর টিকিটের কি দাম, and how can we get it? হ্যাঁ, টিকিটের জন্য এই যে এন্টারটেনমেন্ট 360 থেকে যে পোস্টারগুলো যাচ্ছে সেখানে টিকিটের লিঙ্ক অলরেডি দেওয়া রয়েছে, এবং আমার কাছে বেশ কয়েকটা কার্ড টিকিট রয়েছে। তো লাস্ট মিনিটে এখন আমি টিকিটগুলো রেখেছি, এবং যারা যারা নিতে ইন্টারেস্টেড আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তো আমি সেই টিকিটগুলো পৌঁছে দেবো, এবং সেই টিকিটগুলো বেশ কিছু ডিসকাউন্টে রয়েছে লাস্ট মিনিট বলে। তো এছাড়াও যেটা মেন রয়েছে সেটা হলো এন্টারটেনমেন্ট 360 থেকে যে কটা পোস্টার আছে সবকিছুর মধ্যে একটা করে টিকিটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জাস্ট যাবে, নিজের পছন্দের সিটটাকে বুক করবে এবং এনজয় করে একদম। আচ্ছা, আমি একটু দেশীয় স্টাইলে বলে দিই কিভাবে টিকিট পাওয়া যাবে। যেমন ধরুন আপনি যদি বলেন যে এই মানে নাটামূলো কাকার বাড়িটা কোথায়, রাইট, আমি দোকানে গিয়ে বলবেন যে নাটামূলো কাকার বাড়ি, সোজা চলে যান, পানের দোকান, ডান দিকে দিয়ে দেখবেন একটা কল আছে, এবার ওই কলে গিয়ে আপনি বাঁ দিকে মোড় নেবেন, নিয়ে দুপা এগিয়ে ওখানে দেখবেন যে একটা বট গাছ আছে, বট গাছ থেকে আপনি পিছনে ঘুরে গিয়ে বাম দিকে ঘুরবেন, আবার গিয়ে একটা ফুল টার্ন নিয়ে ডান দিকে দেখবেন আরেকজন আছে, ওখানে একটা বিড়ির দোকান আছে, আবার ওখান থেকে ঘুরে গিয়ে ডান দিকে গেলে আপনি নাটামূলো কাকার বাড়ি পেয়ে যাবেন, রাইট। তো এইভাবে কিন্তু আমাদের কাছে এখানে কি, ও আই লিভ ইন সাউথ ইস্ট, আই লিভ ইন নর্থ ইস্ট, আমি ভাই নর্থও বুঝি না সাউথও বুঝি না, এটাই বুঝি যে আপনি থাকেন কোথায়। হ্যাঁ, আমি থাকি ওই বটগাছতলায়, ওখানে যেখানে নাপিত থাকে ওর পাশের বাড়িটা আমার, নাপিতের পাশে বাড়িটা আমার। তো এই জন্য আপনাদের বলি, যদি সিম্পল আরও করতে চান, ব্যাপারটা আরও যদি ডাইলুট করে বলতে চান, অল ইউ হ্যাভ টু ডু, ফেসবুকে গিয়ে বেঙ্গলি গার্লস ইন কানাডায় গিয়ে ক্লিক মারলেই দেখবেন ওখানে গিয়ে অর্জমার রাইট সবকিছু লেখা আছে, অর্জমা কি খেতে ভালোবাসে, অর্জমা কোথায় থাকে, অর্জমা কখন ঘুমায়, অর্জমা কখন ওঠে, অর্জমা কখন দাঁত মাজে, এভরিথিং প্লাস রাইট অর্জমা। অ্যান্ড আপনারা সেখানে পাবেন ফসিলসের কোথায় টিকিট পাওয়া যায় সেখানে। ঘড়ির কাটায় কাটায় 9:35 মিলিয়ে নিন। গাড়ি চালাতে চালাতে ঘড়ি মেলাবেন না, কারণ পাশে মামা দাঁড়িয়ে থাকতে পারে। আজকাল না বড় বেশি মামার উপদ্রব আমাদের দেশে, জানেন তো। আচ্ছা, এইখানে কিন্তু মামারা কি করে, আমাদের দেশে মামারা মানে গাড়ি দাঁড় করিয়ে আমরা গাড়ি থেকে নেবে তাদের কাছে গিয়ে বলি, স্যার ভুল হয়ে গেছে,
এইখানে মামারা আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমাদের কাছে আসে, মানে ভেবে দেখুন কোন দেশে পৌঁছে গেছি। হ্যাঁ, প্রথমে গুড মর্নিং বলে মামু। হ্যাঁ, মামু গুড মর্নিং বলি, তারপর আমাদেরকে বলে যে কি করেছেন ভুল, কি হয়েছে। মামুদের প্রসঙ্গে আজকে বেশি কথা বলবো না, ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। আপনাদের যদি আপনার কাছে ফোন থাকে, অ্যান্ড ইফ ইউ আর ড্রাইভিং সেফ, ড্রাইভ সেফ, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ কল আস 403-286-1067। বাংলায় বলি, যদি মনে না থাকে 403-286-100 not 100 10-67 with area code 403. শুনছেন ক্যালগারিতে রেড এফএম, দ্য ওয়ান অ্যান্ড অনলি অর্জুন দাস পৌরগুপ্ত and জে চৌধুরী, মানে জয় চৌধুরী। Your gateway to South Asian vibes. Red FM, always on, Always Desi. শুনছেন রেড এফএম 106.7 FM মেগাহার্টজে। লাইন ওয়ানে রয়েছেন যিনি গান ভালোবাসেন, গান গাইতে চান, গান শুনতে চান, গানের কথা বলতে চান, পৌলমী। পৌলমী, ভেরি গুড ইভিনিং টু ইউ। ভেরি গুড ইভিনিং টু এভরিবডি দেয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফসলসকে আনার জন্য। আমার সঙ্গে আছে শুভাশিস, আমার হাজবেন্ড। আমরা দুজনেই খুব গান শুনতে ভালোবাসি। গুড ইভিনিং। আমরা দুজনে খুব গান শুনতে ভালোবাসি। আমরা খুবই এক্সাইটেড ফসলস আসছে। আমরা ফসলস এর খুব বড় ফ্যান। আর ফসলস মানে আমাদের কলেজ লাইফের শোজ, কনসার্ট, হেডব্যাঙ্গিং, প্রেম, বিরহ, অনেক কিছু। তো আমরা খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ মোহরজি, থ্যাংক ইউ অরিজিৎ দা। আর জমা চালিয়ে যাও, খুব ভালো লাগছে। ফসলস আসছে, আমরা খুব এক্সাইটেড। 21 তারিখে সবার সঙ্গে দেখা হবে। একটা ছোট রিকোয়েস্ট রইল, যদি হাসনুহানা গানটা বাজানো। ডেফিনেটলি। আচ্ছা, এক মিনিট বললাম, হেড ব্যাঙ্গিং, হোয়াট ইজ হেড ব্যাঙ্গিং? মানে মাথা টোকা? হ্যাঁ হ্যাঁ, মানে দেয়ালে দেয়ালে মাথা টোকা না কপালে? কপাল নাই, এটা ঠিক দেওয়ালে দেওয়ালে মাথা টোকা না, কলেজের বেঞ্চে মাথা টোকা। তো বাংলা রক গান গায়। বাংলা রক গানের সঙ্গে যে কোনো রক মিউজিকের সঙ্গে হেড ব্যাঙ্গিং ইজ আ পার্ট এন্ড পার্সেল অফ রক মিউজিক। রাইট। সো থ্যাংক ইউ পৌলমী, থ্যাংক ইউ ফর কলিং। আমাদের সঙ্গে লাইন 2 তে একজন রয়েছে, আমি নাম জানি না। হ্যালো 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 হ্যালো, আমার নাম স্বর্ণালী। হ্যাঁ স্বর্ণালী, গুড ইভিনিং, কেমন আছেন? হ্যাঁ, গুড ইভিনিং। আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমার সাথে আমার হাজবেন্ড রয়েছে সৌপ্তিক। তো আমরা দুজনেই ফসিলস এর ক্রেজি ফ্যান। সৌপ্তিক, হ্যালো সবাইকে যারা আছে। হ্যাঁ, তো আমি একটু বলি, আমি জাস্ট 2 মাস হলো ক্যালগারি এসেছি। এর আগে আমি ইউএসএতে ছিলাম। তো আমি শুনতে পারলাম যে ফসিলস এবার আসছে নিউ জার্সিতে দুর্গাপুজোয়। তো যখন আমি ক্যালগারি ট্রাভেল করলাম, আই ওয়াজ সো আপসেট যে আমার ফসিলস মিস হলো। তো রূপমদাকে বলাতে রূপমদা আমাকে বললো একটা চমক আছে, সেটা বলবো না। আসার পর যখন আমি জানতে পারছি যে 360 এন্টারটেনমেন্ট রূপমদা অ্যান্ড ফসিলস আনছে ক্যালগারিতে, মানে আই কান্ট এক্সপ্লেন যে আমি কতটা এক্সাইটেড। And we want to thank that to Mohor and Mr. Gupta, Arijit Da, so much. We are looking forward. মনে হয় এবার ক্যালগারিতে হাসনুহানা ফুটবে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। 21 সেপ্টেম্বর চলে আসবেন বেঙ্গলি গার্লস ইন ক্যানাডাতে গিয়ে আপনার ওখানে আরো বিস্তারিত বিবরণের জন্য দেখবেন। লেটস সি, উই হ্যাভ সামওয়ান অন লাইন 1. হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস, গো অ্যাহেড প্লিজ। হাই, দিস ইজ আর্নিশ। হাই অর্নিশ, ক্যালগারিতে থাকি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মুহূর্তি এন্ড অরিজিতা যে রূপম ইসলামকে নিয়ে আসার জন্য। দুটো কথা বলি, রূপম ইজ লাইফ। রূপম ইজ লাইক অ্যাজ এ 90s কিড রূপমের গান শুনে বড় হয়েছি। রূপমের গান এবং ব্রেকআপ হলেও হাসনুহানা, মানে রূপম ইজ অ্যামেজিং। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকলো রূপম ইসলামের জন্য, সেটা হচ্ছে আমরা রূপমের অনেক বাংলা গান সচরাচর শুনে থাকি। রূপম একটা খুব ভালো হিন্দি গান গেয়েছিল জান্নাত জান্নাত মুভিতে, ওটা রূপমের গান, এবং রূপম যেন সেই গানটা প্লিজ করে। ও আমি ডেফিনেটলি আমরা অরিজিতাকে বলবো যে যেন প্লিজ করে, ওনার কিন্তু প্লিজ কথাটা আমরা যেন সম্মান করি, উনি যেন প্লিজ এটা করেন। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট রূপম ইসলামের ক্যারিয়ারে এবং আমাদের জন্য অ্যাজ 90s কিড। উই গ্রু আপ হিয়ারিং অল দিস সংস। গুড, অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং আস। আরেকটা কল আসছে, লেটস টেক দ্যাট কল। হ্যালো, কে বলছেন?
আমি শান্তনু। রাইট, শান্তনু। হাই, হ্যালো শান্তনু। হ্যাঁ, আমায় ফসিলস এর জন্য কল করতে বলা হয়েছিল। এক্সাইটেড। আপনি তো রেডি নিশ্চয়ই ফসিলে আসার জন্য? আর ইউ রেডি? Are you ready for 21st of September? Yes, of course. Of course, and we are ready too. And we are ready too. It is happening আমাদের শহরে 21শে সেপ্টেম্বর। বিস্তারিত বিবরণের জন্য আপনারা বেঙ্গলি গার্লস ইন ক্যানাডাতে গিয়ে সেখানে টিকিটের বিষয়ে বিস্তারিত দেখতে পাবেন। And we want to thank you for calling. Thank you so much. ভালো থাকুন। Thank you. ভালো থাকুন। আমরা প্রায় যাব করছি, 9:47:52। হাসি হাসি মুখে জয় চৌধুরী আমার সামনে বসে আছেন, সেই সঙ্গে রয়েছেন মোহর গুপ্ত। মোহর গুপ্ত শুনেছি ইজ অ্যান আর্টিস্ট, অ্যান্ড শুধু তাই না, আর্টকে ভালোবাসেন, এত ভালোবাসেন যে তার গাড়ির লাইসেন্স প্লেটেও কি লেখা আছে? AI art, right? না? AI art. Oh yes, I know that. I know that because for your love for your গান, the love for your language, the love বাংলার জন্য, বাংলা গান, বাংলা আর্টিস্ট এবং তাদেরকে এখানে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা সাধুবাদ জানাই, রাইট? একদম। থ্যাংক ইউ। সাধুবাদ, হোয়াট ইজ ইংলিশ ইন সাধুবাদ? হ্যাঁ, ও সাধুবাদ। সাধুবাদ, সাধুবাদ, হ্যাঁ, মানে সবই বাদ থাক, এই ব্যাপারে এটা বাদ দিয়ে অন্য কথায় যাই। আপনারা আজকে রূপম ইসলামের গানের জন্য করেছেন জান্নাত জাহাঁ, এক্ষুনি শুনলাম। ডেফিনেটলি এটা অরিজিতের কাছে আমরা রিকোয়েস্ট করছি, ওনারা রিকোয়েস্ট করছে জান্নাত জাহাঁ, বাংলা ছাড়া। ওখানে সাউথ আফ্রিকাতে এই গানটির শুটিং হয়েছিল, আর অফকোর্স সোনাল চৌহান, প্রীতমের গান জান্নাত জাহাঁ। এমরা হাসমি ছিলেন, লাভ লাভ লাভ, চারিদিকে প্রেমে ভাতের ফ্যানের মতন উপচে পড়ছে গানটাতে, আমি বলবো। আর এই গানটা অফকোর্স উই ওয়ান্ট টু প্লে ফর ইউ টুনাইট বিফোর উই লিভ, রাইট? আর কিছু মধ্যে, আর কিছু যেতে যেতে কি বলতে চান? নীল রং ছিল ভীষণ প্রিয়, যদি একটু শোনা যায়। নীল রং ছিল ভীষণ প্রিয়, দেখুন নীল রং ছিল ভীষণ প্রিয়। ওকে, আই উইল রেসপেক্ট দ্যাট। জান্নাত জাহাঁ বাজাচ্ছিলাম, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দুটো একসঙ্গে গান, ওরে বাবা, দুটো এটা পাড়ার পুজো হয়ে যাবে। একদিকে একটা নীল রং আর একদিকে লাল রং। নীল রঙে মিশে গেছে লাল, তো ফলে তাই আজকে নীল রঙে মিশে গেছে। আকাশ নীল, বাতাস নীল, নীল নীল নীল, পশ্চিমবঙ্গ নীল। নিশ্চয়ই রাস্তাঘাটে দেখেছেন দিদির শাড়ির পাড় নীল, আর সেই সঙ্গে দিদির শাড়ির পাড়ের নীলের সঙ্গে আপনি আমি নীল। আবার অনেকের নাম কিন্তু নীল, মানে একটু ইংরেজি ভাবে গিয়ে নীল। হাউ আর ইউ? শুনুন, নীল রং ভীষণ প্রিয়। কি জয়ন্ত, তুমি একদম চুপচাপ পুচি পুচি হাসছো কেন? হ্যাঁ, আচ্ছা, তুমি কোনোদিন এটা বাজিয়েছো? তুমি রূপমের কোনো গান কোথাও বাজিয়েছো? কিছু কিছু স্টেজে আমি পারফর্ম করেছি। তাই? একটা গান বলো তো, তুমি স্টেজে কি পারফর্ম করছো? একটা গান, একটা গান বলতে কি? একলা ঘর বলো না, একলা ঘর মানে এই ভারতে গেছে, হ্যাঁ, তাজমহল এরকম না, মানে একলা ঘর, রাইট? কি গান, কি গান? হ্যাঁ, একলা ঘরও আমি বোধহয় একবার দুবার পারফর্ম করেছি। রাইট। আচ্ছা, যেতে যেতে শেষ কথা বলতে কি চাও যে অ্যাবাউট দ্য লাইভ পারফরমেন্স, দ্য লাইভ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য লাইভ এন্টারটেনমেন্ট? একদমই তাই। লাইভ পারফরমেন্স অবশ্যই সামনে এসে দর্শকদের শোনা উচিত, তবে সে ভাইবসটা, সেই ইলেকট্রিফাইং যে মুভমেন্টস যেটা ক্রিয়েট হতে চলেছে, রাইট, সেটা সামনে থেকে না দেখলে এটা সবাই মিস করবে আমি মনে করি। দেখা এবং শোনা দুটোই, রাইট? অবশ্যই দেখা এবং শোনা। আচ্ছা, একটা ফোন আসছে, আমি ফোনটা নিই, একে আমরা একটু এক্সপেডাইট করি। হ্যালো। হ্যালো, হাউ আর ইউ? আই এম ভেরি গুড, হাউ আর ইউ? ডুইং গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলুন, আপনার নামটা একটু বলবেন। আমার নাম গৌরব পাল। গৌরব বাবু, নমস্কার, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি এত ভালো আছি, আর আপনি একদম গৌরব গৌরব। বলুন, কি বলতে চান? আমি বলছি, বাস আই এম রিয়েলি এক্সাইটেড ফর ফ্রাইডে, কামিং ফ্রাইডে। I mean, it is one of the moments that I really wanted to enjoy in my life. Right. আমি প্রবাসী, প্রথমে কলকাতা বাইরে থেকেছি, so could not got the opportunity to meet or see him live. But this time in Calgary, it is. I know this is going to be awesome. Right. Really excited for Friday. গুড। অনেক অনেক ধন্যবাদ গৌরব বাবু আমাদের জন্য ফোন করার জন্য। আমরা সবাই এনজয় করব, তবে একটা কারেকশন জাস্ট, ওটা ফ্রাইডে নয়, এটা সানডে। আমরা সবাই এনজয় করব একসঙ্গে। হ্যাঁ, ফ্রাইডেতে আমরা অর্জমার বাড়িতে শুনবো, হ্যাঁ, সানডেতে আমরা লাইভ শুনবো। হাউ আর দ্যাট? থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ছোট্ট একটা লাস্ট প্রমিস প্রতিজ্ঞা করছি, লাস্ট ব্রেক, অ্যান্ড দেন উই উইল হ্যাভ the conclusion in Red FM 106.7. শুনতে থাকুন, শুনছেন Red FM 106.7। যেতে যেতে কত হলো দেরি, তাই তো যেতে পারিনি, কিন্তু পারিনি বলে তো হবে না, এটা তো গান না। উই হ্যাভ টু গো, কারণ
বাড়িতে গরম গরম কষা মাংস আর পরোটা রেডি। আপনার বাড়িতে কি রেডি আপনারাও টেক্সট করতে পারেন, লিখতে পারেন, বাট ইটস আপ টু ইউ। আই রেসপেক্ট ইউর প্রাইভেসি। কষা মাংস, গোলবাড়ির মাংস, রাইট? আচ্ছা, যাই হোক, যেতে যেতে কি অর্জমা হোয়াট ইউ ওয়ান্ট টু সে ক্লোজ? মোহর হোয়াট ইউ ওয়ান্ট? একজনকে ফোনে আছেন আমাদের সঙ্গে লাইনে, ওটা নিয়ে নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের 30 সেকেন্ডস আছে, উইথিন 30 সেকেন্ডস। হোয়াট ইউ ওয়ান্ট টু সে? আমার নাম রাজশ্রী। রাজশ্রী, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার। আমরা ওয়েট করছি। আমার সাথে যারা শুনছিলেন তারা সব গান অলরেডি বলে ফেলেছেন, তো প্রচন্ড এক্সাইটমেন্ট, ওই লাস্ট 30 সেকেন্ডে না ফোন করে পারলাম না আর কি। হ্যাঁ, সাথে যারা ভেরি সেলফিশ, দেখুন আপনার জন্য কিছু রাখে দিই, সবকিছু বলে ফেললো। Right. Thank you for calling Rajashree. Stay tuned. Red FM 106.7. ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, স্বস্তিতে থাকুন। অর্জমা, আমরা শুনলাম নাকি যে অ্যাট দিস প্লেস এখানে নাকি ফ্রি চাইল্ড কেয়ার আছে এবং পার্কিং ইজ ফ্রি, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট, রাইট? আরে অনেকেই তো বাচ্চা কোথায় ছোট রাখবে বুঝতে পারে না, তাই জন্য আমরা চাইল্ড কেয়ার ফ্রি আছে অ্যান্ড ফ্রি পার্কিং আছে ইউনিভার্সিটিতে। আমরা একটা কোড দিয়ে দেবো বিফোর দ্য ইভেন্ট, জাস্ট টাইপ দ্য কোড, তাহলে ফ্রি পার্কিং। সবাই এসো, সবাই টিকিট তাড়াতাড়ি বুক করো এবং সবাই মিলে এনজয় করব, ফাটিয়ে দেব এই শোটা। থ্যাংক ইউ। যাদের দাদু দিদিমা নেই, নাতি নাতনি রয়েছে, তাদের জন্য বলি, আবার বলি, স্পেশাল ডে কেয়ার, এই ডে না, যা চাইল্ড কেয়ার, রাইট? মানে দাদু দিদিমা না থাকলে হু কেয়ারস, চাইল্ড কেয়ার তো রয়েছে। হ্যাঁ, আর পার্কিংয়ে যদি একটু কঞ্জুস টাইপের লোক আমি হয়ে থাকি, আপনি না, মানে আমার মতন লোক, ধরুন 20 টাকা, 30 টাকা, $40 দিয়ে কিছু, কিন্তু $2 দিয়ে পার্কিং করতে যেন খুব কষ্ট লাগে। চিমটি কাটলে যেন মনে হয় ডলার বেরোয় আমার শরীর থেকে, এরকম ব্যাপার। কিন্তু তাদের জন্য কিন্তু ফ্রি পার্কিং, রাইট? না, বাঙালিতে একটু আমরা চিন্তা করি। দেখুন, আমরা একটু বেড়াতে ভালোবাসি, দার্জিলিং সোনাদানা কিনে রাখি, পড়ি না, ব্যাংকের লকারে রেখে দিই। আমাদের কালচারটা একদিন দিয়ে বসবো। হ্যাঁ, সোনা গলায়, এই না, এটা সোনা পরে এসছে, যাই কি বলছি, এখানে ব্যাংকের লকার নেই, সেই জন্য বলছি। যাই হোক, ওকে, গুড বাই। 9:56 4 মিনিট আছে, ভালো থাকুন। এরপরে আমাকে আরবিক হস্তের জন্য ছেড়ে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মোর, থ্যাংক ইউ ভেরি মাচ অরিজিতা, থ্যাংক ইউ ভেরি মাচ অর্জমা দাস। তার সঙ্গে কিন্তু একজন বেটার হাফ হু করে হাসছেন আমাদের সঙ্গে আজকে, যিনি লাইভ না হলেও যিনি রেকর্ডিং করলেন, যেটা আপনারা দেখতে পাবেন বেঙ্গলি গার্লস ইন কানাডায়। আমাদের টেকনিক্যাল প্রডিউসার বলতে পারেন আজকে রাতের জন্য, দ্য ওয়ান অ্যান্ড অনলি সাঙ্গিক দাস। সাঙ্গিক, আর তার সঙ্গে রয়েছেন জয় চৌধুরী। থ্যাংক ইউ জয়দা, থ্যাংক ইউ ফর কামিং। আপনাদের সকলকে জানাই, আপনারা রেডি হয়ে যান। শাড়ি কোনটা পরবেন, মানে আমার মতন, আমার বউর মতো, মানে একটু টপল যদি দিতে চান, এই ও ভালো পরে এসছে, আমারটা কেন খারাপ দেখাবে? যদি সোনা গয়না থাকে, দেখুন এখানে কেউ তো চিন্তা টিন্তা হয় না, গলা একটু ভালো করে পরে আসবেন, পারফিউম নিয়ে আসবেন অবশ্যই, গরমকাল তো একটু পারফিউম হলে ভালো লাগে, রাইট? তার সঙ্গে আমরা নাচবো, স্লিপার পরে আসবেন, যেমন বললেন, হাওয়াই চটি পরে আসবেন না। অন্য কোনো দিদি বা বৌদি কিন্তু আপনার পা চেপে ধরতে পারে, মানে একটু লাগতে বেশি ওজন হলে। আর যাই হোক, চাপলামি করছি। 9:57, 9:57। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, শুনতে থাকুন রেড FM 106.7। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। সাইনিং অফ দ্য RJ ফর টুনাইট, জয় চৌধুরী বা জয়ন্ত চৌধুরী। আপনাদের সঙ্গে আবার ফিরে আসবো আগামী শনিবার একই সময়, একই মেগাহেডসে। Good night and take care of yourself. Bye. শুনি আজ সেই দূরের তলব, বন্ধ ঘরে সে পথে